প্রধান শিক্ষক পদে আসা শিক্ষককে স্কুলে যোগ দিতে না দেওয়ার দাবি তুলে কাল্লার মধুপুর এলাকায় থাকা এসআই অফিসের সামনে এসআইকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকেরা। এদিন সোমবার বেলা 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত চলে বিক্ষোভ। সোমবার কাল্লা 1 নম্বর ব্লকের মধুপুরের এসআই অফিসে এমনই এক ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উল্লেখ্য, গত শুক্রবার সকালে কাল্লার শিমলন অন্নপূর্ণা কালী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগ দিতে এসে অভিভাবক ও পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষক শ্যামল মাঝিকে। আর সেই ঘটনাকে ঘিরেই ক্ষোভ বিক্ষোভে 2 ঘন্টা যাবৎ অফিসের বাইরেই কাটাতে হয় এসআইকে। যদিও পরে এসআই অভিজিৎ জানা ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে অভিভাবকদের ফোনে কথা বলিয়ে দেন। এরপরেই আগামী 7 দিন ওই শিক্ষক স্কুলে যোগদান করতে পারবে না, এমনই আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ প্রশমিত হয়। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এবং 7 দিন পরে উনি ততদিন পর্যন্ত শ্যামল মাস্টার জয়েনিং বন্ধ থাকবে। যেমন মাস্টার মশাই চালাচ্ছেন চালাবেন, ছেলেরা স্কুল যাবে, মিড ডে মিল সবকিছু খাবে, এতে কোনো অসুবিধা নেই। যেমন চলছে তেমন চলবে। যতদিন না এই সমস্যা মিটছে শ্যামল মাস্টার মশাই জয়েন করতে পারিবেন না। আফটার হিয়ারিং এর পর যেটা ফাইনাল হবে তখন গার্জেনরা থাকবে, যেটা ডিসিশন হবে সেটা তখন হবে। সেই যে আপনাদের যে অভিযোগ সেটা আমরা পুরো প্রপার চ্যানেল মানে এসডিও সাহেবের হয়ে জেলায় যাবো, তারপরে ডিসিশনটা কিন্তু জেলা নেবে। এটা কিন্তু বিডিও এসডিও নেবে না, এটা জেলা নেবে। আমার আরেকটা কথা বলছি স্যার, একটা কথা আমাদের গার্জেন আমরা যেখানে জায়গা আমাদের অধিকার আছে, আমরা আর অন্য স্কুলে ভালো স্কুলে আমাদের প্রত্যেক গার্জেন আছে। শান্তি বাচ্চারা স্কুল করতে চাইছিল না, যার জন্যে চেয়ারম্যানের সঙ্গে ডাইরেক্ট কথা হলো। আপনি 7 দিন সময় নিয়েছেন এবং কয়েকজন গার্জেন প্রতিনিধি যাবেন, যে ওনার সঙ্গে বসে একসঙ্গে কথা বলবেন। এবং এখন যে মতো শ্যামল মাস্টার মশাই যে জয়েন করানো যাবে না, যেমন অচিন্ত স্যার স্কুল চালাচ্ছিলেন চালাবেন, মিড ডে মিল চলবে, সব কিছু ওনার নেতৃত্বেই চলবে। যতদিন না সমস্যা মিটছে ততদিন যে মাস্টার মশাইকে নিয়ে অশান্তি হচ্ছিল, সে অশান্তি জন্য এড়ানোর জন্যে চেয়ারম্যান বলেছেন ততদিন ওনাকে জয়েন করানো যাবে না, এখন অচিন্ত স্যারই চালাবেন। আজকে কি করেছিলেন আপনারা? আজকে আমরা করেছিলাম যে এসআইকে আমাদের বক্তব্য বিষয়ে জানাতে, উনি যেন ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, জানিয়ে এই সমস্যার সমাধান করেন, যেন শ্যামল মাস্টার মশাই আমাদের স্কুলে জয়েন না করেন। এইটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। কারণ যার জন্য আজকে আমরা ওই স্কুলে দিইনি, যাতে একটা সমস্যার সমাধান মিটে যায়, তার জন্যই এই জিনিসটা করা। আমরা চাই না অশান্তি, বা ছেলেরাও যেন ভুগুক না, ছেলেরা যেন অশান্তিতে কাঁদে না, যে অশান্তিটা চলে যাচ্ছে বলে কাঁদছে, সেইটাও যেন না হয়। আমাদের ছাত্রী তো মাস্টারমশাই যিনি জিনিস আমরা এটা খুব খুশি, যাতে একটা মাস্টারমশাই যিনি ছিলেন তিনি আবার সন্তান স্নেহ মানুষ করছেন, যেন আগামী দিন সেই সন্তান স্নেহে বাচ্চাদের মানুষ করেন এবং স্কুলে শিক্ষা দান করেন। আমার নাম সুকান্ত রায়। হ্যাঁ, আমার সন্তান পড়েন এবং উনি আমার সন্তান বলছে যদি অচিন্ত স্যার না থাকে আমি স্কুল যাব না, এবং স্কুল উনি বাচ্চা আমার যাচ্ছে না, এবং দুঃখে খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আজকে কি কারণে আপনারা এসআই অফিস এসেছিলেন এবং কি করলেন? আমরা এসেছিলাম আমাদের স্কুলের জন্য, স্কুলে বাচ্চাদের স্কুলে যে শ্যামল উনি ঢুকবে আর কি, আর হেড স্যার আর কি বেরিয়ে যে উনি হেড স্যার হয়ে ঢুকছেন, আর কি স্যারটার নামও ভুলে গেলাম স্যার, না অচিন্ত স্যারকে আর কি আমরা হেড স্যারের ইয়ে থেকে সরাবো না বলে এটা নিয়েই একটা। আজকে এসআই অফিসে এসে কি করলেন? এসআইকে তো আজকে ঢুকতে দেননি অফিসে, তারপর পরে কি আস্তে আপনারা ফিরে যাচ্ছেন? আমরা যেটা মিটিংয়ে যেটা হলো, যেটা শুনলাম যে এটা নাকি এখন উনিই থাকছেন, এর পরবর্তীকালে নাকি একটা মিটিং হবে, মিটিংয়ে ডাকা হবে, দিয়ে আলোচনা করে তারপর এই আস্তে কি আপনারা খুশি? এইটুকু নিয়েই যাচ্ছি, এখন দেখা যাক কি হয় এরপর। কি নাম আপনার? টুম্পা সেন।
স্টপ থাকবে তাহলে সেটাই মারবো। আমরা বলছি এখন আমরা সব বুঝে নিয়েছি আমরা সব বুঝে নিয়েছি আমি সব বুঝে নিয়েছি হ্যাঁ বুঝে নিয়েছি এই প্রক্রিয়াটা যতদিন না হচ্ছে ততদিন সই করা যাবে না আবার একটু স্টপ থাকবে এর আগে জানা হয়েছে জানানো হয়েছে লিখিত আছে এবার ঠিক আছে যা আছে যতদিন না কমপ্লিট হচ্ছে জয়েন করা যাবে না এবং ততদিন স্কুল বন্ধ থাকবে শিক্ষকটা কই? দাঁড়াও, নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। ঠিক আছে আমি বলবো যে যতদিন না হচ্ছে ততদিন উনি জয়েন করতে পারবেন না এসব হিসেবে জয়েন করে এসব অফিসে নিয়ে আমরা যাওয়া করবো এক 2 নম্বর কথা যতদিন না কমপ্লিট হচ্ছে স্কুল বন্ধ থাকবে চলবে না স্কুল চলবে না এইগুলো বলে গেলাম আপনাকে জানেন না আমরা প্রক্রিয়া দিয়ে দাঁড়িয়ে আছি জানানো হচ্ছে এবার ডিসিশনটা উনি নিতে পারবে না। ওনাকে নিতে হবে না তো আমরা চাইছি যখন নিতে পারছেন না ততদিন স্কুল বন্ধ থাকুক এবং উনার ইয়েটা বন্ধ থাকুক আমরা যাবো না আর যদি এখানে পরিবর্তন না হয় 96% ডিসি আমরা সেই দিন কিনবো আরে যে প্রতিদিন আসছেন